এমন সময় আসে যখন মনে হয় নিজের পাপের ভারে দম আটকে যাচ্ছে। নামাজ পড়তে ইচ্ছা করে না, কোরআনের আয়াত শুনল চোখে জল আসে না। গুনাহ যেন একটা পাহাড় হয়ে বসে আছে বুকে। তখন কি আল্লাহ আমাদের ছেড়ে দেন, নাকি তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন? আসুন আজ এই প্রশ্নের উত্তর খুঁজে নেই। যখন গুনাহের বোঝা ভারী হয়ে পড়ে, তখন কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যায়? পাপের ভারে ডুবে যাওয়া জীবন এমন এক জায়গায় এসে দাঁড়ায় যখন নিজের দিকে তাকালেও লজ্জা লাগে। মনে হয় আমি আর বদলাতে পারবো না, আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। এটাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। তুমি শেষ, তাও বা তোমার জন্য না। কিন্তু আল্লাহ বলেন, সূরা জুমার আয়াত ৫৩, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এটাই ইসলামের সৌন্দর্য। তুমি যতবারই পড়ে যাও, ফিরে আসার দরজা সবসময় খোলা। ফিরে আসার প্রথম ধাপ, পাপের মধ্যেও কেউ যদি আল্লাহর কথা মনে করে, তার চোখে পানি চলে আসে, তাহলে বুঝে নাও আল্লাহ এখনও তোমাকে ডাকছেন। তাওবা হলো আত্মার একটি সজাগ জাগরণ। ৩টি শর্ত থাকলে আল্লাহ ক্ষমা করেন সব গুনাহ। গুনাহ ছেড়ে দেওয়া, আন্তরিক অনুশোচনা করা, ভবিষ্যতে আর না করার অঙ্গীকার। আর যদি সেই গুনাহ কারো হক হয়, তবে তাকে তার হক ফিরিয়ে দেওয়াও জরুরি। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। ইবাদতের রুটিনে ফেরা। ফিরে আসা মানে শুধু তওবা নয়, বরং ধীরে ধীরে নিজের ভেতরের আলো জ্বালানো। ছোট ছোট স্টেপ নিন। প্রতিদিন অন্তত ১ ওয়াক্ত নামাজ পড়ুন। ধীরে ধীরে ৫ ওয়াক্তে উন্নীত করুন। রাতে ঘুমানোর আগে আল্লাহকে ৫ মিনিট বলুন, যার হৃদয়ে আছে। কোনো গুছানো দোয়ার দরকার নেই। প্রতিদিন ১ আয়াত কোরআন পড়ুন, কেবল ১ আয়াত, অর্থসহ বুঝে। সকালে আস্তাগফিরুল্লাহ ১০ বার বলুন। এটাও পরিবর্তন আনবে। এই ছোট ছোট কাজগুলো আল্লাহর সাথে সম্পর্ককে পুনরায় গড়তে সাহায্য করবে। মনে রাখবেন, আল্লাহ ধৈর্য ধরেন। যতক্ষণ তুমি ফিরে আসতে চাও, ততক্ষণ তিনি দূরে যান না। আল্লাহর দরজায় ফিরে আসা কখনো দেরি হয় না। মানুষেরা ভুল করলে দূরে সরিয়ে দেয়, কিন্তু আল্লাহ, তিনি বলেন, সূরা বাকারা আয়াত ২২২, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী এবং পবিত্রতা রক্ষাকারীদের ভালোবাসেন। এটাই আমাদের আশা। যত গুনাহই হোক, আল্লাহর কাছে তুমি আজও গুরুত্বপূর্ণ। তুমি ফিরে আসো, আল্লাহ অপেক্ষা করে আছেন। গুনাহকে দেখে ভয় পেও না, বরং আল্লাহর রহমতের দিকে তাকাও। পাপ যখন ভারী হয়, তখনই তাওবা সবচেয়ে বেশি অর্থবহ হয়। মনে রাখো, তোমার একটি কান্না আল্লাহর আরশ কাঁপাতে পারে। ভিডিওটি যদি তোমার অন্তরে নাড়া দেয়, তাহলে অন্যদের সাথেও শেয়ার করো। কমেন্টে লিখো, আল্লাহ আমাকে ফিরিয়ে নিন, আমরা একসাথে দোয়া করব।